উষ্ণ হাফেজ বতু গুয়াম কে গুল তাজা নমি মানান আগার মানান সবে দিগর নমি মানা। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু যে হানজালা আপনার ভালোবাসা প্রকাশ করতে গিয়া বাসর ছাইরা দিছে, এত সুন্দর বিবি ছাইরা দিছে, ওই হানজালা কাফেরদের আঘাতে শাহাদাত বরণ করেছে, শহীদের পেয়ালা পান করেছে। নবী গো আপনার হানজালারে আমি দুনিয়ার সাধারণ পানির দ্বারা গোসল করাইছি না, আপনার হানজালারে আমি আল্লাহ জান্নাতে রহমতি বরকতি একবারে পিওর পরিশুদ্ধ পানির দ্বারা গোসল করায়া সাইয়্যিদুল মালাইকা জিবরাইল নেতা বানাইয়া লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া মিছিল করায়া উহুদের মাঠে ওই শহীদ সাহাবীদের কাছে পাঠাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকায় দেখে জিবরাইল নেতৃত্ব দিয়া লক্ষ ফেরেশতাদেরকে নিয়া নবীর সাহাবী হযরতে হানজালার নিয়া ওই যে কাতারবদ্ধ শহীদের লাশের কাছে রাইখা দিছে। একজন সাহাবী নবীর কথা প্রমাণ করতে গিয়া তাকায় দেখে হানজালার দাড়ি বাইশা পানিগুলা পড়তেছে আর উহুদের জমিন স্পর্শ করতেছে। কন্যা সুবহানাল্লাহ। আই খাতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা দেখলা দে মুঝে मंजरे गुलजारे मदीना। ऐ खत्मे रसूल फख्रे उमम शाह मदीना दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना। अल्लाह ने तुमको अपना दे महबूब बनाया, मेराज की सरकार खुदा तुम्हें दिखाया। हर साल मुहाजी चले जा रहा है मदीना दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना। ऐ खत्मे रसूल फख्रे उमम शाह मदीना दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा का बाद जे मुझको बनाया। हर साल मुहाजी चले जा रहा है मदीना दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। भक्ति का चमके सितारा, हाजिरी का हो इशारा। देख कर रोजाए प्यारा सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। नहीं दो जहां में मिसाल मुहम्मद, कमाल खुदा है जमाल मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে কোরআন মাজিদ সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামা হযরতের জবান থেকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনবো এবং আমল করব।
এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে ফরদাবাদ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে তথা জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আশা বসা দিনই কিছু কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে বহাল তবিয়তে ইশারের নামাজ জামাতে আদায় করে উম্মতের উলামা হযরতের জবান থেকে আমলের নিয়তে কিছু কথা শুনব, এই আশা ভরসা নিয়া জান্নাতের বাগান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতাদের দ্বারা জান্নাতের বরকতি কাপড়ের দ্বারা টাইনা টাইনা আমাদেরকে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে এই সুন্দর এক পরিবেশে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। এজন্য আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তোমার হরেনের সাউন্ডগুলো কমায়া বক্সের সাউন্ড সুন্দর করে দাও। হ্যাঁ, আওয়াজটা বেশি ঝাপসা হয়ে যায়, কথা বোঝা যাচ্ছে না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ এখানে আয়াত কারীমা তিলাওয়াত করেছি। হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফের ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ এখানে হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসের মাথাতে উম্মতের উলামা হযরতের জবানের কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার আশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবী এবং রাসূলের জিম্মাদারি ছিল একটাই, এক আল্লাহর দাওয়াত দেওয়া। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইউনূস আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইউনূস নবিয়ুল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিয়ুল্লাহ। এরপরে যুগে যুগে যত নবী রাসূল আসছেন সকলকেই আল্লাহ একটা কালিমা দিয়েছিলেন, আর ওনাদের দায়িত্ব এটাই ছিল এক আল্লাহর দাওয়াত দেওয়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা নাই। এই কথা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়াই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দায়িত্ব আর জিম্মাদারি ছিল। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকেও আল্লাহ একটা কালিমা দিয়েছিলেন। আমার আপনার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সমস্ত নবীকে যা দিয়েছেন আমার আপনার নবীকে একা এর চাইতে বেশি দিয়েছেন। সমস্ত নবীর প্রতি আল্লাহর যেই ভালোবাসা ছিল আমার আপনার নবীর প্রতি এর চাইতে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর ছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ যেই পরিমাণ ইলম দিয়েছিলেন এর চাইতে কোটি গুণ বেশি যোগ্যতা আর ইলম আল্লাহ আমার আপনার নবীকে দান করেছেন। সমস্ত নবীকে যত মৌজেজা আল্লাহ দিয়েছিলেন আমার আপনার নবীকে এর চাইতে শতভাগ বেশি মৌজেজা আল্লাহ দান করেছিলেন। সমস্ত নবীর সৌন্দর্য এক পাল্লাতে উঠাইলে আর আমার আপনার নবীর সৌন্দর্য এক পাল্লাতে উঠাইলে সমস্ত নবীর সৌন্দর্যের চাইতে আমার আপনার নবীর সৌন্দর্যের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন আমার হাবিব রে মোহাব্বত করো, আমার হাবিবের সাথে একটা ভালোবাসার সম্পর্ক জুগাও, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের ইত্তেবা করো। আমার হাবিব যেভাবে বলেছেন তোমরা ওভাবে চলো। যদি আমার হাবিবের ভালোবাসা অন্তরে গালেব হয়ে যায়, আমার হাবিবের সাথে তোমাদের একটা সুসম্পর্ক হয়ে যায়, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব।
আল্লাহ রসুলের সাথে যদি আমাদের একটা মহব্বতের সম্পর্ক হয়ে যায়, আল্লাহর হাবিবের সাথে যদি আমার আপনার মহরম দহরম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ বলেন আমি ওই মানুষের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ রসুল হাদিসে বলেন কানা মাই ফিল জান্নাহ, আমাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, আমি নবী ওয়াদা দিলাম জান্নাতে ওই উম্মতরে আমার সাথে বসবাসের সুযোগ করে দেব। এর চাইতে বড় সুযোগ আর আছে? কি বলেন? দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা কত ভালোবাসছেন, কত মহব্বত করছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল এই পৃথিবীতে আগমন করেছে। কোন নবী রসুল প্রথম আসমান দেখবে দূরের কথা, প্রথম আসমানের ধারে কাছেও যেতে পারে না। মুসা আলাইহিস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে তিনি কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে যাইতে আল্লাহ বলতো মুসা তোমার পায়ের জুতা খুলে আসো, পায়ের জুতা খুলে আসো। পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহকে বলতেছিল আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার সাথে তো কথা হয়, কিন্তু প্রেমিক প্রেমিকার সাথে যখন ফোনে কথা বলে যতটুক মজা পায়, সামনাসামনি কোনো রেস্টুরেন্টে বৈশা কথা বললে যেতে 1000 গুণ বেশি মজা পায়, ঠিক না? এখন মুসা তো হইছে প্রেমিক, আল্লাহ হইছে মুসার প্রেমিকা। মুসা কয় আল্লাহ আড়ালে থাইকা কথা বললে দিলে শান্তি লাগে না, তোমারে দেখা দেখা কথা বললে দিলে শান্তি লাগবে, তুমি আমারে দেখা দাও। আল্লাহ কয় মুসা তুমি আমারে দেখলে তুমি সহ তোমার পাহাড় জইলা পুইরা সারখার হয়ে যাইবা, আমার 1000 কোটি গুণ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন জিলিয়ন ট্রিলিয়ন ভাগের 1 ভাগ নূরের তাজাল্লি তোমারে দিলে তুমি সহ তুর পাহাড় পুইরা ছাই হয়ে যাইবা, আমার নূরের তাজাল্লি তুমি বরদাস্ত করতে পারবা না। অতএব মুসা তুমি আমার দিদার চাইও না, তুমি আমার দর্শন চাই না, ধ্বংস হয়ে যাইবা। মুসা তো নাসুর বাদনা কয় না আল্লাহ আমি আপনারে দেখবো, দেখা কথা বলবো। আল্লাহ দিছে কিঞ্চিত মাত্র নূরের তাজাল্লি, মুসা নবীর আগেই পাহাড় থেকে ফেরেশতারা দূরে সরাইয়া দিছে, আর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জইলা পুইরা সারখার হয়ে গেছে। দেখতে পারছেনি আল্লাহ রে? হ্যাঁ ওমা পিছনের তারা কি দেখতে পারছে আল্লাহ রে? আল্লাহর দিদার পাইছে? আল্লাহর হাবিব রে আল্লাহ তাআলা যেদিন সর্বপ্রথম জিবরাইলকে দিয়া বাইতুল্লাহ থেকে 4.5 কিলোমিটার দূরে এক পাহাড় আছে, যেই পাহাড়ের নাম জাবালে নূর। জাবালে নূর পাহাড়ের চূড়ায় এক গুহা, যেই গুহার নাম গারে হেরা, গারে সুর। যেদিন সর্বপ্রথম জিবরাইল কোরআন নিয়া আল্লাহর হাবিবের কাছে গারে হেরাতে আসছিলেন, ওই দিন থেকে আল্লাহ জিবরাইল মারফতে নবীর কাছে কোরআন পাঠায়। কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো কমপ্লিট সূরা, কখনো 5 আয়াত 7 আয়াত। এইভাবে করতে করতে নবীর মাও চইলা গেল, বাবাও চইলা গেল, দাদাও চইলা গেল, নবীর জিম্মাদার যারা ছিল সবাই চইলা গেছে, কেউ নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সর্বশেষ গার্ডিয়ান। এই খাদিজাতুল কুবরাও বিদায় হয়ে গেছে, নবীর মনটা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নবী যেখানে বসে বসেই, যেখানে দাঁড়ায় দাঁড়ায়, যেখানে শুয়ে থাকে নবী শুয়েই থাকে। আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল আমার বন্ধুর মনটা বেশি ভালো না রে, আমার বন্ধুর মানসিক এবং শারীরিক এক বিপর্যয়ের অবস্থা দেখা দিয়েছে। আমার বন্ধুর সাথে আমি মদিনাতে কথা কই, আমার বন্ধুর সাথে মক্কায় কথা কই, আমার বন্ধুর সাথে খাতিমে কাবাতে কথা বলি, আমার বন্ধুর সাথে হেরেমের ভিতরে কথা বলি, আমার বন্ধুর সাথে মসজিদে নববীতে কথা বলি, আমার বন্ধুর সাথে এইভাবে কথা কইয়া আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় না। আমার বন্ধুরে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে উর্দাকাশ গমন করে আমার আরশ আজিমে নিয়ে আস। জিবরাইল চলে আসছেন। নবীর ফুফু ছিলেন উম্মে হানি। অন্য রিওয়ায়াতে আসছে খাতেমে কাবা যাকে বলা হয়, সর্বপ্রথম কাবার নকশা যেখানে করা হয়েছিল
পরবর্তীতে ওইটা থেকে পিছনে আইনা কাবা নির্মাণ করছে। কাবার সামনে যারা মক্কাতে গেছে দেখবেন হাফ একটা দেওয়াল আছে বাঁকা, এটাকে খাতিমে কাবা বলে। সর্বপ্রথম কাবার ভিত্তি ছিল ওইটা, পরে কাবা স্থানান্তর করে পিছনে আনা হয়েছে। আল্লাহ রাসূল খাতিমে কাবাতে ছিলেন, কোন বর্ণনায় এসেছে উম্মে হানির ঘরে ছিলেন। জিবরাইল নবীরে উম্মে হানির ঘর থেকে আইরা জমজম কূপের পারে নবীরে শুয়ায়া বুক ছিদ্র কইরা নবীর কলিজা, নারী, বুড়ি, আত্মা, কল্প সব বের কইরা জমজমের পানির দ্বারা ধুইয়া পরিষ্কার কইরা মক্কা থেকে নবীরে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। আছে আপনাদের এলাকায়? কোন সময় কোন ভূমিকম্প হইলে নাকি? হ্যাঁ, ভূমিকম্প আসবার আগেই সুবহানাল্লাহ কইতে দিব, নাহলে আসলে নিচের মাটি উপরে ওইটাতে চাপ দিব, তখন আর সুযোগ পাইতেন না সুবহানাল্লাহ বলা, ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا আল্লাহ বলেন, আমার বন্ধুরে উম্মে হানির ঘর থেকে জিবরাইল জমজম কূপের পারে আইনা জমজম কূপের পানি দিয়া আমার বন্ধুর বুকটারে ফাইরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, বন্ধু আপনি মন খারাপ করলেন কেন? বন্ধু আপনার চোখে পানি কেন? ও আমার হাবিব, আপনার কলিজায় এত ব্যথা কেন? বন্ধু, আমি আল্লাহ আপনার একা ছাইরা দেই নাই, আমি আল্লাহ আপনারকে একা ছাইরা দেই নাই, আপনি নিঃসঙ্গতা ভোগ করেন কেন? নবী গো, আমি আল্লাহ সারাটা জীবন আপনার পাশে আপনি ছিলাম, দুনিয়াতেও ছিলাম, আছি, মক্কাতে ছিলাম, আছি, মদিনাতে ছিলাম, আছি, কবরে রওজাতে শুয়ে থাকবেন তখনও আমি আল্লাহ আপনার বন্ধু, হাসরের ময়দানে আপনি থাকবেন তখনও আমি আল্লাহ আপনার পাশে থাকব, মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবেন আমি আল্লাহ তখনও আপনার সাথে, ফুলসিরাতের পারে দাঁড়ায়া থাকবেন তখনও আমি আল্লাহ আপনার সাথে, জমজম কূপের পারে আমি আল্লাহ তখনও আপনার সাথে, হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া থাকবেন আমি আল্লাহ তখনও আপনার পাশে। বন্ধু, আপনি এই কথা মনে কইরেন না আপনারে আমি ছাইরা দিছি, আপনারে আমি ভুইলা গেছি। নবী গো, আমি আল্লাহ সর্বদা আপনার সাথে আছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজম কূপের পানির দ্বারা নবীর সিনাটারে ধুইয়া মুইচা পরিষ্কার কইরা আল্লাহ রাসূলরে বলে, মাকামে ইব্রাহিমরে সামনে রাইখা 2 রাকাত নামাজ পড়া আমার সাথে চলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। আল্লাহ রাসূলরে নিয়া মক্কা থেকে জিবরাইল চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নবী ঢুকবে গো, রাতের বেলা বাইতুল মুকাদ্দাসের প্রধান দরজা বন্ধ হয় না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সবাই মিলে মসজিদে নববী, মসজিদে বাইতুল আকসার প্রধান দরজা লাগাইতে গেল, দরজা লাগে না। মিস্ত্রি আনা হইল, মিস্ত্রি আইসা বলতেছে দরজা আমি লাগাইতে পারবো না। গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো, এ বাইতুল মুকাদ্দাসের ইমাম, এ বাইতুল মুকাদ্দাসের খতিব, এ বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন, আজকে এই মসজিদে একজন মহামানব আগমন করবে, যেই মহামানবের সম্মান আমি আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে, যার নাম হলো রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, সাকিয়ে কাউসার, রহমতে আলম নবী রাতের বেলা মসজিদে আগমন করবে। এই দরজা আজকে লাগবে না যতক্ষণ আমার বন্ধু মসজিদে না ঢুকবে। বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ হয় না। জিবরাইল আল্লাহ
আল্লাহ রাসূল নিয়া যখন বাইতুল মুকাদ্দাসে ঢুইকা গেল, তাকায়া দেখে গো 2,24,000 পয়গম্বর মসজিদে নববীতে কাতারবদ্ধ হয়ে বসা। আমার আপনার নবী ইতস্ততা বোধ করতেছেন, এত বড় বড় নবী, ইব্রাহিম নবী, আদম নবী, শীষ নবী, শুআইব নবী, মুসা নবী, সালেহ নবী, দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী, সব পয়গম্বর মসজিদে বাইতুল মুকাদ্দাসে কাতারবদ্ধ হয়ে বসা। আল্লাহ রাসূল কই, জিবরাইল এখানে তো অনেক বড় বড় নবীরা আছে, আমি তো সবার শেষে আসছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাসূলকে জিবরাইল, আমি তো শেষ নবী, খাতামান নাবিয়্যিন, এখানে তো আদম নবী আছে, ইব্রাহিম নবী আছে, মুসা নবী আছে, দাউদ নবী আছে, শীষ নবী আছে, সুলাইমান পয়গম্বর আছে, আমি ছোট হইয়া কেমনে সামনে যাই? জিবরাইল কই, নবী গো, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, আজকে এই 2,24,000 পয়গম্বরের ইমামতি আপনারই করতেইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমার আপনার নবীর হাত মুবারকে দইরা নবীরে টান দিয়া নিয়ে গেছে নামাজের মুসলায়। নামাজের মুসলাই নিয়া আল্লাহ রাসূল কই, নবী ফজরের নামাজের ইমামতি করেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের ইমাম হয়ে গেছে। 2 লক্ষ নবী এবং রাসূল আমার আপনার নবীর মুক্তাদি, আল্লাহ রাসূল হইলেন ইমাম। নামাজের পরে যখন সালাম ফিরে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী দাঁড়াইলো, দাঁড়াইয়া আমার নবীর প্রশংসা করে। ইব্রাহিম নবী দাঁড়াইলো, দাঁড়াইয়া আমার আপনার নবীর প্রশংসা করে। মুসা নবী দাঁড়াইলো, দাঁড়াইয়া আমার আপনার নবীর প্রশংসা করে। আল্লাহ হুকুম করলো, জিবরাইল আমার বন্ধুরে নিয়া প্রথম আসমান পাড়ি দিয়া, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া, বিশাল শূন্যস্থান পানি পাড়ি দিয়া আমার বন্ধুরে আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছায়া দাও। আল্লাহর পয়গম্বর নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা থেকে যখন জান্নাতি আরোহণ দিয়া ঊর্ধ্বাকাশে গমন শুরু করলো, প্রথম শূন্যস্থান পাড়ি দিয়া প্রথম আসমানের দরজার যখন গিয়া টোকা দিল, ভিতর থেকে আওয়াজ দিল, কে? জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। প্রথম আসমানের দরওয়াজার রক্ষীরা বলে, জিবরাইল তোমার জন্য প্রথম আসমানের গেট খোলা হবে না, দরজা খোলা হবে না। জিবরাইল বলে, ফেরেশতারা রে, আমি একা নয়, আমার সাথে আল্লাহর পরে যার সম্মান, মান আর মর্যাদা, দুজাহানের বাদশা দাঁড়ায় রইছে। যেই মাত্র বলছে দুজাহানের বাদশা দাঁড়ায় রইছে, বলতে দেরি হইছে, প্রথম আসমানের প্রথম দরওয়াজা খুলতে দেরি হইছে না। প্রথম আসমান পাড়ি দিয়া, শূন্যস্থান পাড়ি দিয়া, দ্বিতীয় আসমান পাড়ি দিয়া, শূন্যস্থান পাড়ি দিয়া, তৃতীয় আসমান পাড়ি দিয়া, শূন্যস্থান পাড়ি দিয়া, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া, শূন্যস্থান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা যাকে বলা হয়, সীমান্ত এলাকা, বর্ডার, ওই বর্ডারের পরে জিবরাইলের যাওয়ার কোনো অনুমতি নাই। জিবরাইল বলে, নবী গো, এর উপরে আমি যাইতে পারবো না, অনুমতি নাই। আল্লাহ 70,000 নূরের পর্দা সরাইয়া দিছে। আল্লাহ রাসূল জুতা খুলতে চায়। আল্লাহ কয়, বন্ধু আপনারে তো আমি মুসা নবীর মতো ভালোবাসি না, তুর পাহাড়ে যাওয়ার সময় কইছি জুতা খোলার জন্য, বন্ধু গো আপনি জুতা খুলতে হবে না, জুতা নিয়ে আমার আরশে আজিমে চলে আসে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরশে আজিমে চইলা গেছে। 2 বন্ধু পাশাপাশি মিলা প্রেমের আলাপ করে, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, একা করে নিলেন তারে জিবরাইল আইসা, একা করে নিলেন তারে জিবরাইল আইসা। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।
রশি একটা টান দিলে ওই মাথাটা দৌড় দিয়ে আইসা দুইটা রশির মাথা একটা কাছাকাছি হয়ে যায় না? আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। রশির দুই মাথা যত কাছাকাছি, আমি আর আমার বন্ধু আরশে আজিমের তত কাছাকাছি। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, আরশ কুরসি লৌহ কলম সব দেখাইয়া বন্ধুরে এখন বিদায় দিবে গো। আল্লাহ কয় বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন বেড়াইতে, কি দিমু? 50 ওয়াক্তের নামাজ দিছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পয়গম্বর নামাজ দিয়ে আসছে। লম্বা কথা এগুলা বলা উদ্দেশ্য ছিল না আমার, বলা উদ্দেশ্য ছিল কোন নবী আরশে যাইব দূরের কথা, প্রথম আসমানের প্রথম দরওয়াজা পর্যন্ত যাইতে পারে নাই, কিন্তু আমার নবীরে আল্লাহ জমজমের পানির দ্বারা সিনাটারে ধুইয়া সমস্ত নবীর ইমাম বানাইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া আল্লাহর আরশে বসাইয়া বন্ধুর সাথে কথা বলছে। আল্লাহ তার হাবিবরে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আরো জোরে বলেন। এ মুসলমান, আমার আপনার নবী মক্কাতুল মুকাররমায় খাতিমে কাবাতে যখন নামাজের সিজদায় আবু জাহেল নবীর মাথায় পচা উঠেন নারী বুড়ি যখন চাপাইয়া দিল, কে যেন ফাতেমারে কয়, ফাতেমারে তোর আব্বারে দেখছি নামাজের সিজদায় আবু জাহেল পচা উঠেন নারী বুড়ি চাপাইয়া দিল। ফাতেমার বয়স তখন 7 বছর। ছোট্ট একটা মেয়ে দৌড়াইয়া বাবার মাথা থেকে এগুলা টাইনা টাইনা নামাইতে পারে না, এগুলো কষ্ট করে নামাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকটারে উঠাইয়া ফাতেমার বুকের সাথে নবীর মাথাটারে লাগাইয়া ফাতেমা দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া কয়, আল্লাহ আমার আব্বা তো মক্কার কোনো মানুষে হত্যাও করে না, আমার আব্বা তো মক্কার মানুষে গালিও দেয় না, আমার আব্বা তো মক্কার মানুষের সাথে দুশমনিও করে না, তাইলে আমার আব্বার সাথে মানুষগুলা এমন করে কেন? আল্লাহ রাসূল ফাতেমার হাতটা ধইরা কয়, ফাতেমা তুই তো নিষ্পাপ, দোয়া করলে কবুল হয়ে যাইব, দোয়া করিস না, এরা ধ্বংস হয়ে গেলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত দেব? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয়, হাবিব ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। বন্ধুগণ, আপনার মক্কাতে মাও নাই, বাবাও নাই, চাচাও নাই, দাদাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আপনার একা পাইয়া আবু জাহেল আপনার উপরে এইভাবে নির্মম নির্যাতনের স্টিম রুলার চালায়া দিল। বন্ধু, আপনি সবর করছেন, ধৈর্য ধরছেন, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনার এত বেশি দিমু গো, আপনি আমি আল্লাহর উপর খুশি হয়ে যাবে। এই রাসূল রে আল্লাহ মহাব্বতের কথা বলছেন, ভালোবাসার কথা বলছেন। আমরা তো ভালোবাসি, কিন্তু যেই ভালোবাসাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, রাসূলের কাছে গ্রহণযোগ্য না, ওই ভালোবাসাটা আমরা বাসি না। আমরা নিজের মন গড়াভাবে নবীরে ভালোবাসতে চাই। মন গড়া ভালোবাসা দিয়া নবীর মহাব্বত পাওয়া যাইতো না। আল্লাহর হুকুম, নবীর তরিকায় রাসূলরে ভালোবাসতেই হবে, ঠিক না? নিজের মন গড়া তরিকায় যদি ভালোবাসেন, মন যেমনে চাইছে এমনি ভালোবাসলে এটারে ভালোবাসা কয় না, এটারে ভালোবাসার নামে বাটপানি, ফিটারি আর ধোঁকাবাজি বলে, ঠিক না? এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূলের সত্যিকারের আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ঠিক না? পিচ্চি একটা সাহাবী, 8 বছর বয়স। কত বছর? হযরতে তালহা ইবনে বারা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবীর নাম, বাবার নাম হচ্ছে বারা, ছেলের নাম হচ্ছে তালহা। বয়স কত? 8 বছর। বাবার সাথে নবীর কাছে আসে, আচ্ছা দিন শিখে, ধর্ম শিখে, কালিমা শিখে, কোরআন শিখে। তো একদিন বাবারে নবী দিন শিখায়, আর তালহা রাদিয়াল্লাহু আনহু
নবীর কাঁধের উপরে ভর দিয়া আল্লাহ রসুলের কানের গোড়ায় মুখ লাগায় কয়, ইন্নী উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার ভালোবাসি, আমি আপনার ভালোবাসি, আমি আপনার মহব্বত করি। আল্লাহ রসুল বল, তুমি যে বলতেছো আমারে ভালোবাসো, তোমার বয়স মাত্র 8 বছর, তুমি ভালোবাসার কি বুঝো? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ভালোবাসি, আমার আব্বারে শুনছি এই কথা বলতে, আমার আব্বা আপনার ভালোবাসে, আমি আপনার মহব্বত করি। আল্লাহ রসুল কই, তাহলে তোমার একটা পরীক্ষা করে ফেলি। বলে কি পরীক্ষা? একটা তরবারি নবী হাতে উঠায় দিছেন। 8 বছরের ছেলে এত বড় তরবারি বহন করতে পারবে? তরবারি দিয়ে আল্লাহ রসুল কয়, ওই যে তোমার বাবা বরা, বরার মাথাটা কাইটা যদি আমি রসুলের সামনে হাজির করতে পারো, তাইলে মনে করব তোমার বাবার মহব্বতের চাইতে আমি নবী মুহাম্মদের মহব্বত তোমার কলিজায় গালেব হয়ে গেছে। 8 বছরের বাচ্চা, সে কি বুঝে নবীর মহব্বত? তরবারি নিয়ে দৌড় মারছে বাবার মাথা কাটতে। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, তলহা যাইস না, আয় আমার কাছে। আমি বুঝতে পেরেছি বাবার ভালোবাসার চাইতে আমি নবীর ভালোবাসা তোর কলিজায় গালেব হয়ে গেছে। বাবারে ডাইকা আইনা বলে, বড় তোমার সন্তান ছাড়া দেখতে রুগীলা মনে হয়, অসুস্থ মনে হয়, তোমার এই ছেলেটারে নিয়ে বের হইবা না, বাসায় তারে রাখবা, সেজন্য বের না হয়, মনে হয় এই ছেলেটা বেশি দিন দুনিয়াতে আর বাঁচবে না, আল্লাহ তারে উঠায় নিয়ে যাইব। মাঝে মাঝে আল্লাহ রসুল যা বলতেন এটা ফইলে যেত, কারণ নবীর জবান ছিল মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হইতো, কবুল হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ বলেন না? ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, মদিনায় বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। শুক্রবার জুমার দিন আল্লাহ রাসূল মেহরাবে দাঁড়াইছেন, খুতবা দিবেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন ওয়া আরশাদানা ইলা সিরাতিম মুস্তাকিম ওয়া মান্না আলাইনা বিল কিতাবিল মুবিন আস-সাব'আল মাসানি ওয়াল কুরআনিল আযীম ওয়া আমারা বিমা ওয়া আমারা বিহিল মুরসালিন ওয়া আমারা বিস-সিদকি ওয়াল আফাফি ওয়াল আমানাতি ওয়াস সাবরি ওয়াল ইয়াকিন খালাকা ফীহি মান ইয়াশা আলীমুম বিযাতিস সুদূর। নবী এইভাবে খুতবা দেয়। দুইজন সাহাবী দাঁড়াইয়া কই, নবী গো একটা কথা ছিল। নবীজি খুতবার মধ্য দিয়া খুতবা বন্ধ কইরা সাহাবীদেরকে জিগায় কি হইছে? সাহাবীরা বলে, নবী গো মদিনায় 1 সপ্তাহ যাবত বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ছোট ছোট খেজুরের চারা বাগান নষ্ট হয়ে যায়, উটের পেটে পানি নাই, শিশু বাচ্চারা পানি পান করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর একটু বলেন না মদিনাতে যেন বৃষ্টি দেয়। নবীজি খুতবাটা রাইখা 2 হাত উঠাইছে। সাহাবী বলেন, নবীর বগলের তলা দেখা গেছে, এইভাবে নবী হাত উঠাইছে। আল্লাহ রাসূল হাত উঠাইতে দেরি, মদিনার জমিনে বৃষ্টি বর্ষণ হইতে দেরি হয় না। শুক্রবারে বৃষ্টি শুরু হয়েছে, শনিবারে বৃষ্টি, রবিবারে বৃষ্টি, সোমবারে বৃষ্টি, মঙ্গলবারে বৃষ্টি, বুধবারে বৃষ্টি, বৃহস্পতিবারে বৃষ্টি। শুক্রবার চলে আসছে, আল্লাহর পয়গম্বর আবার মসজিদে নববীর মেহরাবে দাঁড়ায় গেছেন খুতবা দেওয়ার জন্য। সাহাবীরা দাঁড়ায় কয়, নবীজি 1 সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে, আরেকদিন যদি বৃষ্টি হয় গো, আমাদের খেজুরের বাগানগুলা পানির কারণে মারা যাইব। আমরা পর্যাপ্ত পানি জমা করে রাখছি, উট পর্যাপ্ত পানি পান করেছে, চামড়ার মশুকে পানি জমা করে রাখছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলেন না বৃষ্টি যেন বন্ধ করে দেয়। আমার আপনার নবী আবার হাত উঠাইয়া দোয়া করেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দিলে ভালো হয়। আল্লাহ ডাক দিয়া কই, মিকাইল আমার বন্ধু বলেছে বৃষ্টি বন্ধ করার জন্য, মিকাইল রে আর একটা বৃষ্টির ফোঁটা যেন আসমান থেকে মদিনার জমিনে না পড়ে। বরারে ডাইকা কই, তোমার বাচ্চাটা অসুস্থ, এরে নিয়ে বাসাতে বের হইও না, এমন হয় বেশি দিন দুনিয়াতে থাকবে না, আর সে যদি মারা যায় তার মৃত্যুর সংবাদ আমার কানে দিও, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব। বাসায় গেছে, যাওয়ার পরে অসুস্থতা বাইরে গেছে, অসুস্থতার তীব্রতা বেড়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে। 1 সপ্তাহ পার হওয়ার সাথে সাথে 8 বছরের আশিকে রাসূল তলহা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাকরাতের সময়
তলহা বলে, আব্বাজি, নবী যে বলছিল আমার মৃত্যুর সংবাদ নবীর কানে দিতে, সাবধান, আমার মৃত্যুর সংবাদ নবীর কানে দিয়েন না, কারণ নবীর হুজরা থেকে আমার বাড়িটা মোটামুটি অনেক দূরে। আসার সময় কোনো কাফের যদি আমার নবীর উপরে আক্রমণ করে অথবা আঘাত করে গো, হাসরের ময়দানে আশেকে রসুল হইয়া নবীর সামনে দাঁড়াইতে পারবো না। আমারে দেখতে আইসা নবীর শরীরে কাফেররা আঘাত করেছে, এই জন্য আমার মৃত্যুর সংবাদ নবীর কানে দিয়েন না। তলহারে জানাজা দিয়া কাফন পরায়া কবরে রাইখা সবাই চইলা গেছে। 3 দিন পরে আল্লাহর পয়গম্বরের কানে খবর আসছে, 8 বছরের আশিকে রাসূল তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবীর সাথে সালমান ও ফারসি রাদিয়াল্লাহু আনহু বসা, আল্লাহ নবীর বাম পাশে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বসা। আল্লাহ নবীর চেহারার কালার পরিবর্তন হয়ে গেছে, নবী বসা ছিলেন দাঁড়াইয়া গেছে। হযরত উসমান হযরত বেলালের 2 হাত ধইরা আল্লাহ রাসূল বলে, চল আমার আশিকে রাসূল তলহার কবরের দিকে চল। আল্লাহ নবী 2 জন সাহাবীরে নিয়া 8 বছরের আশিকে রাসূল তলহার কবরের পাশে দাঁড়ায়া আমার আপনার নবীর চোখের পানিগুলা ছাইরা ছাইরা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই ছেলের বয়স 8 বছর, কিন্তু বাবার মহব্বতের চাইতে আমি নবীর মহব্বত তার দিলে বেশি ছিল। আল্লাহ তরবারি দিয়া বাবার মাথা কাইটা আনতে গেছিল। আল্লাহ আমার এই আশিকে রাসূলের প্রতি আমি খুশি, আল্লাহ তুমিও আমার এই আশিকে রাসূলের প্রতি খুশি হয়ে যাও। মাই আশিকে মাওলাহু মগর ইশকে নিরালা, মাই আশিকে মাওলাহু মগর ইশকে নিরালা, এ জুমলা জাহাं जिसका तजल्ली से उजाला, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, दीवाना बना कर मुझे पेरशाह बना दो। আমার আপনার নবীর সৌন্দর্য কেমন ছিল? মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখা ফল কাটতে গিয়ে আঙ্গুলের মাথা ফালাইয়া দিল। আল্লাহ কোরআনে সূরাতুল কাহাফে বলেন, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখা ফল কাটতে গিয়ে আঙ্গুলের মাথা ফালাইয়া দিল। মক্কার কুরাইশের মহিলারা কয়, আয়েশা তোমার স্বামী রহমতে আলম, ওনার চেহারাও তো সুন্দর ছিল, ওনার চেহারার বর্ণনা দাও না। আম্মা জান আয়েশা বলে, গো মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখা আঙ্গুলের মাথা কাটছে, আর আমার স্বামীর সৌন্দর্য দেখা সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে গলা কাটাইয়া দিছে। কি বলেন? গলা কাটাইছে না, হাত কাটাইছে না, নবীর প্রেমে পইরা বাসর ছাড়ছে না। হ্যাঁ, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করছে। অসুবিধা হইতেছে আপনারা? নতুন বিয়ে করেছে, রাতের বেলা বাসর করে গেছে, বিবির সাথে একটু মুলাকাত হইছে। এমন সময় কে যেন ঘোষণা করে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদের কাফেররা মাইরা ফেলছে। আল্লাহ রাসূলের সাহাবী হানজালা বিবিরে হাত দিয়া এইভাবে ধাক্কা দিয়া কই, বিবিরে আমার তরবারিটা কই দে। বিবি তরবারি দে, কার জন্য জীবন রাখবো? আমার দিনের নবী দুনিয়ায় নাই। বসনু হাফেজ বতু গুয়াম কে গুল তাজা নমি মানন, আগার মানন সবে দিগর নমি মানন্দ, গুলাজ গুলশন জুদা গশতা তরু তাজা নমি মানন, আগার মানন সবে দিগর নমি মানন। কবি বলেন, গোলাপের পাপড়ি একদিন 2 দিন 3 দিন তাজা থাকে, এরপরে আর তাজা থাকে না, শুকাইয়া যায়, পচন্দরে যায়। বাসর রাত জীবনে একবার আসে গো, বাসর রাত প্রতিদিন আসে না। তবে যারা 4টা করে হেরার 4 বাড়ায়, 2টা যারা করে 2 বাড়ায়, ঠিক না? আর যে একটা করে হের জীবনে একবারই বাসর রাত আছে, ঠিক না?
উষ্ণু হাফেজ বতু গুয়াম কে গুল তাজা নমি মানান আগার মানান সবে দিগর নমি মানান। আল্লাহ রসুলের সাহাবী আশেকে রসুল হযরতে হানজালার বিবি লাভ দিয়া স্বামীর পায়ে ধরছে, স্বামী গো জীবনে কোনোদিন আপনারে দেখলাম না, জীবনে আপনার সাথে কোনোদিন কথাও হইল না, জীবনের প্রথম রাত্রিতে বা সর রজনীতে মাত্র কয়েক ঘন্টা সময় আমারে দিলেন গো, এখন তরবারি নিয়ে চইলা যাইতেছেন স্বামী, একটু দাঁড়ান না, আপনার চেহারাটা একটু ভালো কইরা আমি দেখালই। হানজালা কই বিবিরে আমার হাতে সময় নাই, জিহাদের মাঠ থেকে যদি ফিরে আসি তাহলে গাজী হয়ে আসব, আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে আমার বাসর হবে। চলে গেলেন জিহাদের ময়দানে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হানজালা জিহাদের মাঠে শহীদ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, কাফেররা শহীদ হলো, কাফেররা জাহান্নামে গেল, কিছু কাফেরকে বন্দী করলো, মুসলমান কয়েকজন শাহাদাত বরণ করলো। আল্লাহ রাসূল জিহাদের পরে সাহাবীদেরকে বললেন যারা শহীদ হয়েছে তাদের লাশগুলারে একত্রিত করো। সমস্ত শহীদের লাশ যখন একত্রিত হয়েছে, হানজালার বিবি ওই যে উহুদের এক প্রান্তর থেকে আওলাকে সে আসতেছে। আল্লাহর নবী একজন সাহাবীরে কয়, এই সাহাবী দেখতো রে উহুদের প্রান্তর থেকে ওই মহিলাটা কে আসতেছে। সাহাবী দৌড়াইয়া গেছে, জিগাই কে তুমি? কয় নবীর সাহাবী হযরতে হানজালার স্ত্রী। সাহাবী জিগায় হানজালা কোথায়? কয় হানজালা রাতের বেলা বাসর করেছিল, কে যেন বলছে কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শুইনা তরবারি নিয়ে বের হয়ে গেছে। সাহাবী আল্লাহ নবীর দরবারে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালা বাসর ঘর থেকে আপনার ইন্তেকালের সংবাদ শুইনা উহুদের মাঠে চলে আসছে। নবী গো হানজালার বিবি উহুদের মাঠে চলে আসছে। আল্লাহর পয়গম্বর গোটা উহুদের মাঠ তন্ন তন্ন করে খুঁজলো, হানজালার লাশ খুঁজে পায় না। আল্লাহ রাসূল বলে, আল্লাহ হানজালার বিবির কাছে আমি কি জবাব দিব? আমার হানজালারে তুমি কোথায় লুকাইছো? আমার হানজালারে তুমি কোথায় নিয়ে গেছো? আল্লাহ আমার হানজালা নতুন বিবাহ করছে, বাসর পর্যন্ত করে নাই। ও আসমানের মালিক আমার হানজালারে ফিরাইয়া দাও না। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়া কই, বন্ধু ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কই যারা জিহাদের মাঠে শহীদ হয়ে যায় এরা যেন মরে না, এরা মরে না, এরা কিয়ামত পর্যন্ত অমর, এরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অমর। এদেরকে তোমরা মৃত বলো না, এরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর আদালতে জীবিত। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু যে হানজালা আপনার ভালোবাসা প্রকাশ করতে গিয়া বাসর ছাইরা দিছে, এত সুন্দর বিবি ছাইরা দিছে, ওই হানজালা কাফেরদের আঘাতে শাহাদাত বরণ করেছে, শহীদের পেয়ালা পান করেছে। নবী গো আপনার হানজালারে আমি দুনিয়ার সাধারণ পানির দ্বারা গোসল করাইছি না, আপনার হানজালারে আমি আল্লাহ জান্নাতে রহমতি বরকতি একবারে পিওর পরিশুদ্ধ পানির দ্বারা গোসল করায়া সাইয়্যিদুল মালাইকা জিবরাইল রে নেতা বানাইয়া লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া মিছিল করায়া উহুদের মাঠে ওই শহীদ সাহাবীদের কাছে পাঠাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকায় দেখে জিবরাইল নেতৃত্ব দিয়া লক্ষ ফেরেশতাদেরকে নিয়া নবীর সাহাবী হযরতে হানজালার নিয়া ওই যে কাতারবদ্ধ শহীদের লাশের কাছে রাইখা দিছে। একজন সাহাবী নবীর কথা প্রমাণ করতে গিয়া তাকায় দেখে হানজালার দাড়ি বাইশা পানিগুলা পড়তেছে আর উহুদের জমিন স্পর্শ করতেছে। কন্যা সুবহানাল্লাহ। এরা সত্যিকারের আশেক না আমরা সত্যিকারের আশেক? হ্যাঁ, শুধু আশেক জবানে বললেই চলবে না, বাস্তবায়ন করতে হবে।
দেওয়ালে, ঢাকা শহরে দেওয়ালে লেখা থাকে বিশ্ব আশিক রাসূল। দেওয়ালের ভিতরে গেলে দেখা যায় যত অপকর্ম আছে, রাইতের কাম দিনের কাম সব হয়। এরা আশিক রাসূল নামে বাটপার, ফিটার, ধোঁকাবাজ। কোন কথা ঠিক কিনা? নবীর মতে যার মত তার নাম উম্মত, নবীর মতে যার মত নয় তার নাম উম্মত নয়। নবী কইছে এমনে চলো, তুমি চলো হেমনে। নবী কই দাড়ি রাখো, তুমি দাড়ি কামাইলাও। নবী কই টুপি পরো, তুমি টুপি রাখো না। নবী কই পাঞ্জাবি পরো, তুমি পাঞ্জাবি পরো না। নবী কই মেসওয়াক করো, সুন্নত, এটা করো, এটা করো না। নবী কই ঘরে ঢুকার সময় বিবিরে সালাম দাও, ওইটা করো না। নবী কই ঘর থেকে ডান পা দিয়া বের হও, ঘরে বাম পা দিয়া ঢুকো, ওইটা করো না। তুমি কি এর আশিকের রাসূল? তুমি বাটপা, তুমি কি বাটপা। সত্যিকারের আশিকের রাসূল যারা, তাদের এক নম্বরের আলামত আল্লাহ রাসূল হাদিসে বলেন যে এই আলামত তাদের মধ্যে পাওয়া গেলে মনে করবে সে সত্যিকারের আশিক। হাদিসটা বলবো, নবী বলেন وقال سيد البشر والجن صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূল কয় সত্যিকারের আশিক চিনার উপায় হইল এর মাথাতে ফাতা পর্যন্ত দেখবা আমি নবীর সুন্নত আসেনি। যদি আমি নবীর সুন্নত থাকে তাহলে মনে করবা সে আসলে আমার আশিক, আমার পাগল, আমার ভক্ত। সুবহানাল্লাহ। মানে মুখে নাই দাড়ি, পরে না পাঞ্জাবি, পরে না মিসওয়াক, পরে না টুপি, সুন্নতের কোনো খবর নাই, কিন্তু বেটা বলে আশিকের রাসূল। এটা কি আশিকের রাসূল? আশিকের রাসূল শুধু মুখে মুখে কইলেই চলবে না, সাহাবায়ে কেরামের মতো বাস্তবে রূপান্তরিত করতে হবে। আর জোরে কর না। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, এক সাহাবিয়া নারী, ওই নারীর স্বামীও মক্কা থেকে মদিনায় চলে গেছে, কিন্তু ওই সাহাবিয়া নারীর শ্বশুর বাড়ির মানুষ দুইটা বাচ্চা সহ মারে আটকায় দিছে। আমার ছেলে গেছে যাক, কিন্তু ওই ছেলে দুইটা আমাদের বংশের প্রদীপ, এই ছেলে সহ তোমারে আমরা মক্কা থেকে মদিনায় যেতে দিব না, আটকায় রেখে দিছে। 1 বছর হয়ে গেছে, এদেরকে ছাড়ে না। বাবার নাম হইছে সালমা, ছেলের নাম হইছে আবু সালমা, মানে সালমার সন্তান। ওই আবু সালমা মদিনায় ঢোকার সময় সীমানাতেই কাফেরদের আক্রমণে শাহাদাত বরণ করে শহীদ হয়ে গেছেন। 1 বছর পরে 2 সন্তান নিয়ে মা মক্কা থেকে যখন মদিনায় হিজরত শুরু করলো, মদিনার এরিয়ায় ঢোকার পরে একজন সাহাবী ঘোষণা করতেছে আল্লাহ রাসূলের সাহাবী সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজায় আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করবে, এই সাহাবীরা তোমরা জানাজার মাঠে জমা হবে। এই সংবাদ স্ত্রীর কানে ঢুকছে। স্ত্রী যখন স্বামীর নাম শুনছে, আবু সালমা কলিজার মধ্যে একটা মোচড় দিছে, দৌড়ায় গিয়া সাহাবীরে ধরছে। সাহাবী কোন আবু সালমা শহীদ হইছে, শাহাদাত বরণ করছে। সাহাবী কই তার পরিচয় আমি জানি না, কোন দেশে বাড়ি, কোথা থেকে মদিনায় আগমন করছে এই সংবাদ আমার কাছে নাই, তবে এটা জানি তার বিবি আর 2 সন্তানরে মক্কায় রাইখা আসছিল। তার বাবার বাড়ির মানুষ তার বিবিরে আর তার সন্তানরে মদিনায় আসতে দিছিল না। এই কথা শোনার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওই সাহাবীর পা জড়ায় ধরে কই, সাহাবী ওইটা আমার স্বামী, আমার 2টা সন্তান নিয়ে আমি মদিনায় আসছি, আমার স্বামীর কাছে আমারে নিয়ে যাও না। ওই সাহাবী মহিলারে উম্মে সালমারে 2 সন্তানরে যখন লাশের কাছে নিয়ে গেছে, উম্মে সালমা স্বামীর মাথার কাফনের বানটা খুইলা স্বামীর কানের গোড়ায় মুখটা লাগায়া স্বামীরে বলে, স্বামী আপনি শহীদ হইতে পারেন না, আপনি মরতে পারেন না গো, আপনি চোখ 2টা খুইলা তাকায় দেখেন 2টা সন্তান 1 বছর পরে আপনার চেহারা দেখছে। স্বামী অভিমান কইরেন না, চোখ 2টা খুলেন। স্বামী আমি তো নিজে নিজে মদিনায় আটকা পড়ি নাই, আপনার বাবার বাড়ির মানুষ আমারে মক্কাতে আটকায়া রাখছে। ও স্বামী আপনি চইলা গেলে আমার সন্তানগুলা ইতিম হয়ে যাইব। স্বামী অভিমান কইরেন না, চোখ 2টা খুইলা তাকায়া দেখেন আপনার প্রাণের বিবি উম্মে সালমা, আপনার 2টা সন্তান আপনার পাশে দাঁড়ায় রইছে। আল্লাহর নবী এই কান্না দেখা উম্মে সালমার মাথায় হাত বুলায়, উম্মে সালমা রে আর কান্দিস না, তোর কান্না আল্লাহর আরশ পর্যন্ত নাড়াচাড়া শুরু হয়ে গেছে। জমিনের ফেরেশতারাও কান্দে,
আসমানের ফেরেশতারাও কান্দে রে উম্মে সালমা, আর কান্দিস না, আজকে থেকে তোর জিম্মাদার আমি রাসূলুল্লাহ, আগে আমারে জানাজা করতে দেস না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নবীর কথা শুইনা দুইটা বাচ্চারে নিয়ে পিছনে চইলা গেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, আমার আবু সালমারে জানাজাতে নিয়ে যাও, খাটিয়ার মাঠে, খাটিয়াতে কইরা জানাজার মাঠে নিয়ে যাও। আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম গোসল দিয়া কাফন পরায়া খাটিয়াতে রাইখা জানাজার মাঠে যখন নিয়ে যায়, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কাতারবদ্ধ হয়ে জানাজার মাঠে দাঁড়াইছে। আল্লাহ রাসূল পিছন দিক দিয়া জানাজার মাঠে ঢুকে সবাই জমিনে পা লাগায়া লাগায়া হাঁটে গো। আল্লাহ রাসূল পা লাগায় না, নবী মুরা উকি দিয়া দিয়া যায়। একজন সাহাবী কই, নবী সবাই তো পা লাগায় লাগায় আসছে, আপনি মুরা লাগায় লাগায় উকি দিয়া দিয়া কেন আসেন? আল্লাহ রাসূল কই, আমার উম্মে আবু সালমার জানাজায় আল্লাহ আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা পাঠায়া দিছে, আমি নবী যদি পাটারে বিছায়া বিছায়া যায় আর যদি ফেরেশতাদের গায়ে আমার পা লাগা যায়, এই জন্য আমি নবী উকি দিয়া দিয়া যায়। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আই খাতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা, দেখলা দে মুঝে मंजरे गुलजारे मदीना। ऐ खत्मे रसूल फख्रे उमम शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना। अल्लाह ने तुमको अपना दे महबूब बनाया, मेराज की सरकार खुदा तुम्हें दिखाया। हर साल मुहाजी चले जा रहा है मदीना, दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना। ऐ खत्मे रसूल फख्रे उमम शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा का बाद जे मुर्जिसको बनाया। हर साल मुहाजी चले जा रहा है मदीना, दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना। সাহাবীরা এমন মোহাব্বত রাসূলের করছে, ইন্তেকালের পরে জানা যায় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়। জানাজা দিয়া নবী কবরস্থ কইরা যখন চলে আসছে, উম্মে সালমা দুইটা সন্তান নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূলকে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আমার জিম্মাদার হইবেন, আপনার কথাটা আমি ভালো করে বুঝি নাই। আল্লাহ রাসূল বলেন, আমি তোমারে বিয়ে করব, তোমারে স্ত্রীর মর্যাদা দান করব। উম্মে সালমা কয়, আপনার বিবি হইলে তো আমার সৌভাগ্য, আমার জীবন ধন্য হয়ে গেল। কয়জনের এমন সৌভাগ্য আছে আল্লাহ রাসূলের স্ত্রী হওয়ার? আপনি আমারে বিয়ে করলে তো আমার জীবন ধন্য হয়ে গেল। তবে নবী, আমার একটা কথা আছে। কি কথা? এই যে দুইটা সন্তান, এই সন্তানগুলা তো আমার আগের স্বামীর ঘরের সন্তান, এই দুই সন্তানদেরও গ্রহণ করবেন? আল্লাহ রাসূল কয়, তোমারেও গ্রহণ করব, তোমার দুই সন্তানকেও আমি গ্রহণ করব। উম্মে সালমা কয়, তাহলে আরেকটু কথা আছে। রাসূল কয়, কি কথা? ওই নবী, আমার যে একটু রাগ বেশি, আমি যে কথা কথা রাগিয়া যাইগা, আপনি কি এটারও গ্রহণ করবেন? আল্লাহ রাসূল কয়, তুমি যদি রাগ করো, আমি আদর দিয়া সোহাগ দিয়া তোমার রাগরে ভাঙ্গায়া আমি তোমারে মনোরঞ্জন করব। আর আসতে কোন সুবহানাল্লাহ না বাড়িতে গিয়া কইবেন? আল্লাহ রাসূল কয়, তুমি রাগ করলে আমি তোমার রাগটা ভাঙ্গায় দিব। উম্মে সালমা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো আপত্তি নাই, আমি আপনার স্ত্রী হতে পেরে আমি গর্বিত, আমার জীবন ধন্য হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এই রাসূল রে ভালোবাসতে হইব, নবীর আখলাক রে আঁকড়ায় ধরতে হইব। নবীর আখলাকে আজিমা, নবীর চরিত্র, নবীর জীবন আদর্শ, এগুলো আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শান্তির বাতাস বইবে। নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, শান্তির আশা করেন, কিয়ামত পর্যন্ত করতে পারবেন, কাজ হইতো না। কিয়ামত পর্যন্ত শান্তির আশা করতে পারবেন, কি হবে না? কাজ হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত দুইটা জিনিসে আঁকড়ায় ধইরো। কয়টা? দুইটা। একটা হইলো আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর সুন্নাহ।
বিদায় হজ্জের ভাষণ আরাফার মাঠে জাবালে রহমত যে পাহাড়ের নিচে একটা মসজিদ আছে, ওই মসজিদে আল্লাহ রাসূল আসরের নামাজ আদায় করেছেন 1,15,000 সাহাবীদেরকে নিয়ে। নামাজের পরে সাহাবীদেরকে নিচে রাইখা নবী পাহাড়ের উপরে উঠছেন। লম্বা চূড়া বক্তব্যের মধ্যে নবী দুইটা কথা বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, মনে হয় তোদের সাথে আমার আর দেখা হইব না, এইটাই মনে আমার জীবনের শেষ হজ, এইটাই মনে আমার জীবনের শেষ ভাষণ। সাহাবীরা, আমি দুইটা আমানত তোমাদের কাছে রাইখা যাই, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস সে যদি মরণ পর্যন্ত আঁকড়ায়া ধরো, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদের দিকে তাকানোর সাহস পাবে না। আজকে কোরআনের তেলাওয়াত হয় আমাদের ঘরে? হয়? হয় না। সকালবেলা তো ফজরের আজান দিলে নাক ডাকার স্পিড আরো বাইরে যায়, ঠিক না? আর শেষ রাত্রে অনেকের ঘুম বাংলে যাদের বিড়ি খাওয়ার অভ্যাস, দেখবেন রাস্তার পাশে দাঁড়িয়ে বিড়ি টানে। শেষ রাতে ঘুম কেন ভাঙ্গে জানেন? 2টা-3টা বাজে কেন ঘুম ভাঙ্গে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলে, আল্লাহর বান্দাদেরকে একটু ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে ঘুম ভাঙ্গায়া দেয়, ভাঙ্গায়া দেখে একি আল্লাহর ইবাদত করে না, তাহাজ্জুদ করে না, কোরআনে পাকের তিলাওয়াত করে না, সে দুনিয়াবি কাজে মগ্ন হয়ে যায়, আল্লাহ টেস্ট করে। এজন্য শেষ রাত্রে ঘুম ভাঙ্গা গেলে ওইটা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, 1 পৃষ্ঠা কালামে পাকের তিলাওয়াত করেন। এই সময় গুনাহ মাফ হয়। আল্লাহ আরশ ছাইরা, লৌহ কলম ছাইরা ফরদাবাদের প্রথম আসমানে বৈশা ডাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ ফরদাবাদের গুনাহগাররা, কে আছো? আমার কাছে তওবা করো, আমার কাছে রিজিক চাও, আমার কাছে সুস্থতা চাও, আমার কাছে দরিদ্র মুক্ত হওয়ার জন্য দোয়া করো, যা চাইবা এখন আমি সব দিয়া দেব তোমারে। এজন্য আল্লাহ রাসূল রে কয়, নবী আপনার উম্মতরে 5 ওয়াক্ত নামাজ দিছি, আপনার 1 ওয়াক্ত বাড়ায়া দিছি। আপনার উম্মতের 5 ওয়াক্ত, আপনার 1 ওয়াক্ত, 6 ওয়াক্ত। নবীর 1 ওয়াক্ত কোনটা? তাহাজ্জুদ। আল্লাহ কয় তাহাজ্জুদ পড়বেন, হাসরের মাঠে আমি আপনার মাকামে মাহমুদ দান করব। এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হইব, কোরআনরে ভালোবাসতে হইব, কোরআনরে মহব্বত করতে হইব। কোরআনরে যারা দুনিয়াতে বন্ধু বানাইব, কোরআন হাসরে, কবরে, ফুলসিরাত, মিজানে তার বন্ধু হয়ে যাইব। এখানে অনেক মানুষ আছে, অনেক যদি বলি হাত তুলে অনেকেই লজ্জা পাইব। এমনও মানুষ আছে 20 বছর 30 বছর হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুইলা দেখারও সুযোগ হইছে না যে এটার ভিতরে কি অক্ষরগুলো কালো না লাল না সাদা। অনেক আছে এমন, 5 বছর 10-20 বছর হয়ে গেছে, তার কপালে নাই, নসিব নাই যে কোরআনটা খুইলা দেখবো এটার ভিতরে কি লেখা, কি আছে। অনেকে আছে এমন, পুরুষও আছে, নারীও আছে, ঠিক না? অথচ ঘরের ফার্নিচার গুলো মুছার সময় আছে আমার কাছে, টেলিভিশনটা মুছার সময় আছে, ফ্রিজ দৈনিক 50 বার মুছে, কিন্তু কোরআন শরীফের উপরে ময়লা পড়তে পড়তে বুঝাই যায় না। কিন্তু আল্লাহর কোরআনটারে একটা মুছা দিয়া কপালে বুকে লাগাইয়া বলেন, আল্লাহ তোমার কোরআনরে আমি ভালোবাসি, বলে না। কিন্তু কোরআনরে যারা ভালোবাসছে, মহব্বত করছে, আল্লাহ দুনিয়া আখিরাতে এদেরকে দামি বানায় দিছে, দামি বানায় দিছে। এই কোরআন কবরে আপনার মাথার ডান পাশে দাঁড়ায় যাইব, মাথার ডান পাশে দাঁড়ায় যাইব। দুনিয়াতে যদি কোরআন দিয়ে বন্ধু বানান, মুনকার নাকির কবরে আসবে, জিজ্ঞাসা করবে, এই নওজোয়ান তুমি কে? বলবে আমি তার দুনিয়ার জগতের বন্ধু। মুনকার নাকির বলবে, হাদিসের ইবারতে এইভাবেই আসছে কথাটা, ফেরেশতা জিগাইব, তুমি যে তার বন্ধু, তুমি কখন যাইবা, তার পিছু কখন ছাড়বা? এ কোরআন যুবক বলবে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে আমি জান্নাত পর্যন্ত না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর পিছু ছাড়বো না। আল কোরআন শাফিউন আও মুশাফফা ইয়াউমাল কিয়ামাহ। কোরআন হাসরের ময়দানে শাফাআত করবে, সুপারিশ করবে আমার আপনার পক্ষে। যেটা সুপারিশ করব কবরে, হাসরে, বিজানে, যে জিনিসটা আমাদের কাজে আসবে, ওইটারই তো বন্ধু বানাই তুইব নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে আমরা যে বন্ধু বানাই, এটার কোয়ালিফিকেশন আল্লাহ রাসূল বইলা দিয়েছেন যে কারে বন্ধু বানাইবা। দুনিয়াতে তোমার বন্ধু কে হবে ১৫০০ বছর আগে নবী বলছেন। আজকে আমরা যাদেরকে বন্ধু বানাই, হয়তো বেনামাজি,
নাইলে সুদখোর, নাইলে ঘুষখোর, নাইলে নেশাখোর, নাইলে সমাজের সবচাইতে নিকৃষ্ট যে এরে আমরা এখন বন্ধু বানাই, এর সাথে না চললে আমার রাতে ঘুম হয় না। কি বলেন? আমাদের বন্ধু তো তারাই, ঠিক না? আল্লাহ রসুল বলে 3টা গুণ যার মধ্যে আছে দুনিয়াতে তারে বন্ধু বানাইবা। কয় গুণ? আর জোরে কন্যা। মসজিদ কমিটি, মাদ্রাসার কমিটিতে যারা থাকবে এদের মধ্যেও 3টা গুণ থাকা চাই। আপনারা তো মনে করেন যে মসজিদ মাদ্রাসার কমিটি যারা প্রভাবশালী নেতা, টেহাওয়ালা, পয়সাওয়ালা, সমাজের নেত্রী, এদেরকে বানাই দিয়েছিলেন না। আল্লাহ রসুল মসজিদ মাদ্রাসার কমিটিতে যারা থাকবে, পরিচালনা পরিষদে যারা থাকবে, এদের কোয়ালিফিকেশনও এই হাদিসে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় দুনিয়াতে তারে বন্ধু বানাইবা। যার চেহারা দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। আপনি যারে বন্ধু বানাইছেন এর চেহারার দিকে তাকাইলে শয়তানের কথা মনে হয়। আপনি যারে বন্ধু বানাইছেন এর দিকে তাকাইলে ওই যে আকাম করছেন ওই আকামের কথা মনে হয়। বইয়া একসাথে গাঞ্জা খাইছেন ওই গাঞ্জার কথা মনে হয় আপনার বন্ধুর চেহারার দিকে তাকাইলে। এমন মানুষই বন্ধু বানাইছেন। আর রসুল কই যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় তারে বন্ধু বানায়। ঠিক না? আসেনি এমন মানুষ এখানে যে উনার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হইব? আছে? নাই। এখন না থাকার কারণেই ভূমিকম্প হইতাছে, গজব হইতাছে, আযাব হইতাছে। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই সমস্ত মানুষ তারা যারা শেষ রাত্রে উইটা ওযু বানাইয়া তাহাজ্জুদের 2 রাকাত, 4 রাকাত, 5 রাকাত, 8 রাকাত নামাজ পড়া আল্লাহর কালাম তিলাওয়াত কইরা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। ওই সমস্ত মানুষের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওই মানুষগুলা কারা? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। শেষ রাতে ঘুম ভাঙ্গে গেলে রাস্তায় গিয়ে বিড়ি খায় না, ঘুম ভাঙ্গে গেলে আকাম কুকামে লিপ্ত হয় না। আল্লাহ তো ঘুম ভাঙ্গার পরে শরীর থেকে বিছানাটারে আলাদা বানাইয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, 2 হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে ভয় এবং আশা নিয়া, আল্লাহ আমি গুনাহ করছি, আমার মাফ কইরা দাও। না যাই না গুনাহ করছি, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, নফসে আম্মারার ধোঁকায় পড়ে গুনাহ করছি। আল্লাহ তুমি মাফ না করলে আমারে কে মাফ করব? এই বইলা বইলা যখন চোখের পানিগুলো ছাইরা দেয় আল্লাহ আরশ থেকে বান্দার হাতগুলা, আল্লাহর কুদরতি হাত বান্দার চেহারায় বুলায় কয় বান্দারে আর কান্দিস না, আমি আল্লাহ তোর জিন্দেগি সব গুনাহ মাফ কইরা দিছি। ওই তাহাজ্জুদ গুজার মানুষের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। 2 নম্বরে আল্লাহ নবী বলেন কারে বন্ধু বানাইবা? ওয়াজাদা ইলমিকুম ফি মানতিকুহু, যার কথা শুনলে, যার বয়ান শুনলে দিলের হালাত পরিবর্তন হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, দাড়ি কাইটা রাখে, চাইচা রাখে, ক্লিন শেভ কইরা রাখে, কিন্তু হুজুরে ওয়াদা করাইছে আজকের পর থেকে দাড়ি কাটবা না, ছাড়বা না, ক্লিন শেভ করবা না। হুজুরের কথাটা তার কলিজার মধ্যে লাগিয়া গেছে, আজকের পর থেকে দাড়ি কাটে না, ছাটে না, ক্লিন শেভ করে না। ওই মানুষ, যে মানুষের কথাই মানুষের পরিবর্তন হয়, আল্লাহ রাসূল কই তারে বন্ধু বানাও। আমাদের এই বাজার মসজিদে তো এখন আমি জুমা পড়াই, আমার আগে যিনি জুমা পড়াইতেন আল্লাহ তাআলা ওনারে এখন আকাশচুম্বী মর্যাদা দান করছে। আকাশচুম্বী, থাকতে চিনছেন না, ঠিক না? মানুষ ওনারে নেওয়ার জন্য 1 বছর আগে গেলেও ডেট পায় না। আনিসুর রহমান আশরাফ, আল্লাহ ওনার কথার মধ্যে এমন লুট ডাইলা দিছে, কথা বললে কলিজা ছিদ্র হয়ে যেন কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক না? ওনার যে পীর সাহেব মুশতাকুন নবী কাসিমি, আমি 2 বছর আগে ওখানে গিয়েছিলাম সুদুন্নপুর ইস্তাহি মজলিসে। আল্লাহর কোরআন আমার হাতে, আমি কসম কাটলে কাফারা লাগবে না। 15 দিন পর্যন্ত আমার দিলের হালাত পরিবর্তন ছিল, আমার দ্বারা 15 দিনের একটা সগীরা গুনাহ পর্যন্ত হয় নাই।
টাচ মোবাইল চালামো দূরের কথা, একটা সগিরা গুনাহ হয় নাই 15 দিন পর্যন্ত। দিলের হালাত এমন পরিবর্তন হয়েছে, তাহলে বুঝেন আল্লাহর কেমন রাজি করছে যার কথার মধ্যে এত আসর। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত মানুষকে বন্ধু বানাও যাদের কথার দ্বারা মানুষের জীবন পাল্টায় যায়, যাদের কথার দ্বারা মানুষের আমল পাল্টায় যায়, এদেরকে বন্ধু বানায়। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াযাক্কারাকুম বিল আ'মালি আখিরাতুহু, যার নামাজ দেখলে, যার তিলাওয়াত দেখলে, যার জিকির দেখলে, যার ইবাদত বন্দেগী দেখলে জাহান্নামের আযাবের কথা স্মরণ হয়, হাসরের মাঠের কথা স্মরণ হয়, জান্নাতের নাজ নিয়ামতের কথা স্মরণ হয়। আল্লাহ রাসূল বলে গো এই মানুষটার সাথে সম্পর্ক কইরো দুনিয়াতে, যদি এই 3 গুণওয়ালা মানুষকে বন্ধু বানাও তাইলে তোমার দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনে আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানায়া দিমু। আজকের যে মাহফিল মাদ্রাসার মাহফিল, ঠিক না? এই মাদ্রাসাতেই 30 পারা কোরআন পড়ানো হয়। যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, আল্লাহ যাদেরকে ধন সম্পদের মালিক বানাইছে। আমরা তো রাতের বেলা ঘুমাইলে গাধার মতো ঘুমাই, গরুর মতো ঘুমাই, হুঁশ থাকে না, ঠিক না? আমাদের ঘুম তো গাধার ঘুম, গরুর ঘুম। কিন্তু শেষ রাত্রে আমি যারা টাকা পয়সা নাই এদের কথা বলছি না, যাদেরকে টাকা পয়সা আল্লাহ দিছে, সমাজের অর্থশালী, বিত্তশালী, ফ্যাক্টরির মালিক, মিলের মালিক, কোম্পানির মালিক, আপনারা মাঝে মাঝে মাদ্রাসাগুলোতে রাতে 3টা বাজে একটু আসবেন, আইসা একটু দেখবেন যে মাদ্রাসাতে হয় কি। উস্তাদদের খোঁজ খবর নেবেন, বেতন কোত্থেকে আসে, কেমনে আসে, মাদ্রাসার ছাত্রগুলা কি খায়, তাদের পরনো কি পাঞ্জাবি, এরা যে শীতের দিন আসছে এদের নিচে কার্পেটের ব্যবস্থা আছে কিনা, এদের খাবারের ব্যবস্থা আছে কিনা। আল্লাহ রাসূল বলেন 2টা জিনিস দিয়া গেলাম, আমানত, কুরআন আর সুন্নাহ। এই 2 জিনিসের জিম্মাদার হলেন মাদ্রাসার শিক্ষকরা, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আমার নায়েব, আমি নাই। এদেশের হক্কানি উলামা হযরতরা এই 2 জিনিসের জিম্মাদারি করবে কিয়ামত পর্যন্ত। আর মাদ্রাসার ছাত্ররা হচ্ছে নবীর মেহমান। মাদ্রাসার ছাত্ররা কার মেহমান? নবীর মেহমান। নবী বলেন আমার মেহমানরে যারা সম্মান করলো তারা যেন আমি নবীরই সম্মান করলো, আমি নবীরই সম্মান করলো। এই জন্য মাদ্রাসার একটা ছাত্ররে 50 টাকা দিয়ে একটা টুপি কিনা দিয়েন, যাদের সামর্থ্য হইতে পারে 50 টাকার একটা টুপি আখেরাতে আপনার নাজাতের উসিলা বানায় দিতে পারে। 10 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনা দিয়েন, মেসওয়াক। যতদিন কোরআনের সাহেবে কোরআন আপনার 10 টাকার মেসওয়াক দিয়ে মেসওয়াক করবে, আল্লাহর কালাম পড়বে, ততদিন পর্যন্ত আপনার আমলনামাতে সওয়াব যাবে। হতে পারে 10 টাকার মেসওয়াক আপনার আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। একটা ছাত্ররে 1 বছরের খাবারের খোরাকি দিয়ে দিয়ে আপনার খাবার খায়া, আপনার অর্থায়নে যেই কোরআনের পাখিটা কোরআন শিখলো, আল্লাহর 30 পারা কোরআন সিনাতে জমা করলো, হতে পারে হাসরের ময়দানে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত শুটকির ভর্তা, মাছের বুনা, গরুর বুনা দিয়া খাওয়াইয়া এই সাহেবে কোরআনের পাশে ছিলেন, আল্লাহ আখিরাতে 1 ওয়াক্তের খাবারের উসিলায় জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেন, নবীজি সাহাবীদেরকে বয়ান দিতেছেন, এমন সময় এক মেহমান আইসা পেটের কাপড়টা খুইলা আল্লাহ রাসূলকে, ও মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তাকায় দেখেন না আমার পেটে 3 দিনের ক্ষুধা, আমার পেটে 3 দিন ধরে একটা খেজুরের দানাও যায় না। নবীজি এক সাহাবীরে পাঠাইছে, আমার অমুক বিবির ঘরে যাও, গিয়ে বলো নবীর কাছে মেহমান আইছে খাবার দিতে। অমুক বিবির ঘরে সালাম দিয়ে বলছেন, নবী বলছেন মেহমান আছে খাবার দিতে। ঘর থেকে বিবি সালামের জবাব দিয়ে বলেন, ওই সত্তার কসম যেই সত্তা মুহাম্মদের নবুয়তি আর রিসালাতি দান করেছে, ওই সত্তার কসম আমার ঘরে 1 পেয়ালা পানি ছাড়ার কোনো খাবার নাই। এই করে করে 3 জন বিবির ঘরে নবী পাঠাইছে মেহমানের খাবারের জন্য। 3 ঘর থেকে একই আওয়াজ আসছে। নবীর মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল মাথা নিচু করে বসে রয়েছেন। একজন সাহাবী তলহা দাঁড়ায় কয়, নবী আপনি অনুমতি দিলে আপনার মেহমানরে আজকে রাতে আমি মেহমানদারি করাইতাম। আল্লাহ রাসূল হাসি দিয়া কই, নিয়ে যাও। ঈশান নামাজ পড়া বাসায় গিয়া দরজা টোকা দিছে, বিবি দরজা খুলছে। দরজা খোলার পরে যখন তলহা ভিতরে ঢুকছে, বিবি কই ঘটনা কি? মাথা দিয়ে আরেকটা দেখা যায়, সাথে লোককে। তলহা বিবির মুখে চাপ দিয়া কই, নবীর মেহমান, আস্তে কথা বলো। মেহমান নিয়ে আইছেন? বলে হ্যাঁ। ঘরে যে খাবার নাই জানেন না?
দুইটা রুটি আছে আর একটা বকরির গোশত আছে, আমি খামু না আপনি খাবেন? আমাদের বাচ্চা উসামা এর গান গায়া ঘুম পাড়াইছি, আপনি আসলে তিনজনে মিলা দুইটা রুটি আর একটা বকরির গোশত ভাগ করে খামু। আপনার তো মাথায় বড় আকল খুব বালা, আপনি আবার মেহমান লইয়েছেন। মেহমানরে কি খাওয়াইবেন? নবীর মেহমানরে সম্মান করা, নবীরে সম্মান করা, নবীর মেহমানের ইজ্জত করলে নবী খুশি হইব, নবী খুশি হইলে আল্লাহ খুশি হইব, আল্লাহ খুশি হইলে জান্নাত ওয়াজিব হইব। আর নবীর মেহমানদের অসম্মানই করি, মেহমানরে কি খাওয়াইবেন? তলহা বিবির বিবি রে, মেহমান যেহেতু নিয়ে আসছি, প্রয়োজনে আমিও খাইতাম না, তুমিও খাইতা না, বাচ্চাও খাইতো না, যা আছে তাই মেহমানরা খাওয়াইয়া দেয়। বিবি ছিল জ্ঞানী, স্বামীরে কয়েক কাজ করেন, মেহমানরে আইনা দস্তরখানাতে বসান, চাচা পাড়া টান দেন, কোরআন শরীফ আছে। মেহমানরা আইনা দস্তরখানাতে বসান, আর জৈতুনের তৈল দিয়া যে বাতি জ্বালাই, বাতিটা আপনার হাতে দিলে ফু দিয়া নিভিয়ে ফেলবেন, ঘর অন্ধকার হয়ে যাইব। রুটির বাটি আর গুস্তুর বাটি মেহমানের দস্তরখানাতে দিয়া আপনিও মেহমানের সাথে বৈশা ঠুট নাড়াইবেন, মেহমান মনে করবে আপনিও খাইতেছেন, আপনি খায়েন না, খাবারের ভান করেন। বিবির পরামর্শ শুই না মেহমানদের ঘরে দস্তরখানাতে বসায় বাতি নিবাই লাইছে, অন্ধকার হয়ে গেছে, রুটি আর বকরির বাটি দিয়া দিছে, উনিও পাশে বৈশা মুখ নাড়াইতেছে, মেহমান মানে উনিও খাইতেছে। দুই রুটি আর বকরির গোশত খায়া নবীর মেহমানের পেট কিছুটা ভরছে, ঘুমানোর জায়গা দিছে, ঘুমায়া গেছে। আর ওই দিক দিয়া তলহার বিবি শেষ রাত্রে নামাজের মুস্তায় হাত উঠায়া চোখের পানি ছাইরা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমাদেরকে কি রিজিকে বরকত দিবা না? আমাদেরকে কি ধনী বানাইবা না? আমরা কি নবীর মেহমানের ইজ্জত করতে পারবো না? এই বলতে বলতেই মসজিদে নববীতে বেলাল দিছে আজান। আল্লাহ রাসূলের সাহাবী তলহা মেহমানরে নিয়ে মসজিদে গেছে, নবীর পিছনে ইমামতিতে জামাতে নামাজ আদায় করছে। অর্ধেক সাহাবী বাসায় যায়, আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসে আর তলহারে ডাকে, তলহা আমার কাছে আয়, তলহা আমার কাছে আয়। তলহা তো ভয় পায়া গেছে, নবীর মেহমানরে যে নিলাম বড় গলা কইয়া, রাতে তো মনে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারছি না, ইজ্জত করতে পারছি না, সম্মান করতে পারছি না, নবী যদি আমারে জিগায় বিচার করে। তলহার কলিজাটা কাঁপতেছে। আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়া কই, তলহা আমার কাছে আয়, আয় আমার কাছে। তলহা রাদিয়াল্লাহু আনহু একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে নবীর কাছে গেছে। ইবনে মাজার হাদিস, মুসলিমের রাওয়ায়াতে আসছে, তলহা ভীত সন্ত্রস্ত হয়ে নবীর কাছে নামাজের শুরুতে বসে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আমার আপনার নবী তলহারে ডাইকা কই, তলহারে গতকাল রাতের বেলা তুমি আর তোমার বিবি দুইজন মিলা আমার মেহমানদের কি খাওয়াইছো বলো? তলহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমাদের ঘরে তেমন ভালো কোনো খাবার ছিল না, একটা দুইটা রুটি ছিল আর একটা বকরির গোশত ছিল, আমিও খাইছি না, আমার বিবিও খাইছে না, আমাদের সন্তান ওসামাও খাইছে না, আপনার মেহমানরে খাওয়াইয়া দিছি। এই কথা যখন বলতেছে, আল্লাহ নবীর চোখ মোবারক দিয়া ঝর্ণার মতো পানি পড়তেছে। আল্লাহ রাসূল বসা থেকে দাঁড়াইয়া গেছে। তলহারে ডাইকা কই, তলহা গত রাতে তুমি আর তোমার বিবি দুইজনে মিলা আমার মেহমানরে যে মেহমানদারি করাইছো, আসমানের মালিক আল্লাহ তোমার উপর তোমার বিবির উপরে এত খুশি হইছে, জিবরাইল দিয়ে আমার কাছে তোমার শানে, তোমার বিবির শানে আয়াত নাযিল করে পাঠাইছে। ওয়ায়ুরিসুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ দুনিয়াতে তারা সফল, আখিরাতেও তারা সফল কারা? যারা নিজের পেটে খিদা থাকা সত্ত্বেও নিজে না খাইয়া আল্লাহ নবীর মেহমানরে খাওয়াইলো, একজন ইসলামিক মানুষকে খাওয়াইলো, দিনদার মানুষকে খাওয়াইলো। আল্লাহ কইব মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কারা গো কারা? যারা নিজের পেটে খিদা থাকা সত্ত্বেও নিজে না খাইয়া অপর মুমিন মুসলমানের মুখে খাবার উঠায়া দেয়। এজন্য আল্লাহ রাসূল বলে,
মাদ্রাসায় যারা পড়ে এরা আমার নায়েব, এরা আমার মেহমান, এদেরকে সম্মান করবা, এদেরকে কদর করবা। হাসরের ময়দানে এই মাদ্রাসার তালিবুল ইলমরা তোমারে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিব। এই মাদ্রাসার ছাত্রগুলোর দাম কত জানেননি? আল্লাহ রাসূল বলে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই মাদ্রাসার ছাত্রগুলো যখন বাড়ি থেকে বের হয়ে যায়, মাদ্রাসায় আসবে, আল্লাহ প্রতি কদমে 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 যেন জান্নাতের রাস্তা তার আসান কইরা দেয়, সহজ কইরা দেয়। অন্য হাদিসে নবী বলেন, কোরআনের পাখিগুলা যখন বাড়ি থেকে বের হয় মাদ্রাসার দিকে আসে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের নূরের পরগুলা বিছাইয়া দেয়। ইবনে মাজার হাদিসে আল্লাহর নবী বলে, কোরআনের পাখি, কোরআনের ছাত্র, কোরআনের তালিবুল ইলমরা আল্লাহর কোরআন যখন পড়ে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে গো আরশে আযীম বহনকারী ফেরেশতারা এই কোরআন ওয়ালাদের জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। মাহফাজায়ে মালাইকা যারা, মাহফাজায়ে মালাইকা ও কোরআন ওয়ালার জন্য দোয়া করে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ ইব্রাহিম নবীরে ডাকবে না, মুসা নবীরে ডাকবে না, ঈসা নবীরে ডাকবে না, আল্লাহ মাদ্রাসার সাহিবুল কোরআনদেরকে ডাকবে। আল্লাহ রাসূল কোরআনুল কারীমের ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারীর হাদিসে বলে, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকিম ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল হাফিজুল কোরআনদেরকে বলবে, ও হাফেজরা, ফরদাবাদ এই নুরানি মাদ্রাসায় তুমি যে কোরআন পড়ছো, রমজান মাসের তারাবির নামাজে যে তুমি কোরআন পড়ছো, হাফেজ সাহেবদের সাত সবক আমুকটা শুনাইছো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহরে একটু কোরআন শোনাও না, যেইভাবে তার তিলের শহীদ তোমার উস্তাদরে শুনাইছো। হাফিজুল কোরআন বিসমিল্লাহ বইলা সূরা ফাতিহা থেকে যখন তিলাওয়াত শুরু করবে গো, এক আয়াত পড়বে, এক তালা উপরে উঠবে, আরেক আয়াত পড়বে, আরেক তালা উপরে উঠবে। আল্লাহ রাসূল বলে 6666 আয়াত পড়বে, আল্লাহ 6066 মর্তবা তার সম্মান বাড়ায়া দিব। এরপরে আল্লাহ একজন ফেরেশতারে বলবো, এই হাফেজের মা কোথায়, বাবা কোথায়, তাদেরকে নিয়ে আসো। হাফেজের মারে বাবারে হাসরের মাঠে দাঁড় করায়া দিব। আল্লাহ ফেরেশতারে বলবে, হাফেজের মা, হাফেজের বাবার জন্য আমি জান্নাতে দুইটা চেয়ার বানাইছি, এই দুইটা চেয়ার নিয়ে আসো, এই দুইটা চেয়ারে বসাইব। হাফেজের চাচা, হাফেজের চাচি হাসরের মাঠে তাদের ভাই ভাই বউদেরকে দেইকা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আরে আমরা তো এক মার পেটের ভাই, এক বাজারে গেছি, এক মসজিদে নামাজ পড়ছি, এক বাড়িতে থাকছি, এক প্লেটে খাইছি, একটা রাস্তা ব্যবহার করছি। আজকে আমার ভাইয়ের সম্মান আল্লাহ এত বাড়ায়া দিল কেন? আমার ভাই বউয়ের সম্মান আল্লাহ এত বাড়ায়া দিল কেন? ফাআযানা মুআযযিনুম বাইনা যালিক, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, তোমার ভাই গরিব ছিল, রিকশা চালক ছিল, ভ্যান চালক ছিল, কিন্তু একটা সন্তানরে মাদ্রাসায় দিয়া 30 পারা কোরআন সিনাতে জমা করছিল। কোরআনের সম্মান বাড়াইতে গিয়ে আল্লাহ তোমার ভাই এবং তোমার ভাই বউরে হাসরের ময়দানে সম্মানের চেয়ারে বসাইয়া জান্নাতের নূরের মুকুট পরাইয়া দিছে। একজন কোরআনওয়ালার দাম পৃথিবীর বর্তমান তদানীন্তন সময়ের সবচাইতে ক্ষমতাশীল রাষ্ট্র হলো আমেরিকা। ঠিক না? হ্যাঁ, আমেরিকার মতো 1 কোটি আমেরিকার প্রেসিডেন্টের যদি এক পাল্লায় উঠানো হয়, আর একটা কোরআনওয়ালার একটা পশমরে যদি এক পাল্লাতে উঠানো হয়, আল্লাহ রাসূল বলেন 1 কোটি আমেরিকার প্রেসিডেন্টের চাইতে একজন কোরআনওয়ালার একটা পশমের পাল্লা ভারী হয়ে যায়। কোরআনের অনেক দাম। কোরআন যাদের সিনাতে থাকে তাদেরকে হামেলে কোরআন বলা হয়। এদের দাম আল্লাহর কাছে পৃথিবীর সবচাইতে বেশি। এরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ফেরেশতাদের নূরের পর এদের পায়ের নিচে বিছায়। কোন প্রেসিডেন্টের ব্যাপারে নবী এই কথা বলে নাই যে বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর ইউনূস স্যার ফরদাবাদ বাজার আইলে ফেরেশতারা নূরের পর বিছায় দেব, ওনার ব্যাপারে এই কথা বলে নাই। কোরআনওয়ালার ব্যাপারে আল্লাহ রাসূলের পবিত্র জবানে এই কথা বলে। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান
আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান ফালা তাকুন খামিসাত তাহলিক। ধ্বংস হয়ে যাইবেন যদি পঞ্চম নম্বরে যান। আলেমরে ভালোবাসেন, মহব্বত করেন, একটা সন্তানরে মাদ্রাসায় দিয়ে আলেম বানান, হাফেজ বানান, আলেমের মহব্বতকারী হন, মাদ্রাসার সহায়ক হন, হাসরের মাঠে আল্লাহ ওসিলা তালাশ করে নাজাত দিয়ে দিব। এই মাদ্রাসাগুলা চলতে গেলে, মাদ্রাসাগুলা চালাইতে গেলে দুইটা জিনিস লাগবে। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া দুইটা জিনিস লাগছে। খাদিজাতুল কুবরা মাল দিছে, সাহাবায়ে কেরাম জান দিছে। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে দুই জিনিস লাগে, জান এবং মাল লাগে, জান এবং মাল লাগে। নবীর বাগানগুলারে দাঁড়ায় রাখতে গিয়া, টিকায় রাখতে গিয়াও দুই জিনিসের দরকার। এই ভাই উঠতেন না, 2 ঘন্টা বয়ান করছি, আমার কষ্ট হইছে, ঘাইমা গেছি, আপনারা উইটা যায়েন না, শেষ পর্যন্ত থাকেন, উইটা পরিবেশটা নষ্ট করেন না। প্রধান বক্তা আছে আমার মহব্বতের মানুষ, বড় ভাই দেলোয়ার হোসেন নুরি সাহেব চলে আসছে মনে হয়, সুন্দর আলোচনা করে। আপনার আলোচনা শুই না, মোনাজাত দিয়ে তারপরে যাবে। এই মাদ্রাসাগুলো চালাইতে গেলেও জান লাগবো, মাল লাগবো। যাদেরকে আল্লাহ সম্পদ দিছে এরা মাল দিব, যাদের সম্পদ নাই এরা জান দিয়ে খাইটা মাদ্রাসা দাঁড় করায় রাখবে, ঠিক না? আজকের মাহফিলের সভাপতি যিনি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব,